ঠিক আছে, আমি তোমাকে দেখতে আসব। তাইব আনা ইজি শুফ ইনতা। তাইব মানে ঠিক আছে, আনা এর অর্থ হবে আমি, ইজি মানে আসা অথবা শুফ এর অর্থ দেখা, ইনতা মানে তোমাকে। আপনার যদি শরীর অসুস্থ হয়ে যায় অথবা কোনো কিছু প্রবলেমের কারণে যদি এরকম ভাষা বলে নতুন অবস্থায় যে আপনার তাইব আনা ইজি শুফ ইনতা মানে, তাহলে আপনার বুঝতে হবে যে আমাকে উনি দেখতে আসতেছে অথবা দেখতে আসবে। আমি একটু অসুস্থ এর অর্থ হবে আনা শোয়া মারিদ মানে আমি একটু অসুস্থ। আনা এর অর্থ হবে আমি, মানে শোয়া মানে একটু, মারিদ মানে অসুস্থ অথবা তাবান, তাবানও বলতে পারে। মারিদ মানে অসুস্থ বলা হয়, তাবান মানে ব্যথা ম্যাথা এবং বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা কীভাবে বলবেন যে সদিকে যে আনা শোয়া তাবান অথবা আনা জিয়াদা তাবান আনা মুশকিল আনা মাফি শগল, যা আমার অসুস্থ আছে, আমি অনেক সমস্যায় আছি, আমি কাজ করতে পারবো না। ওকে, তো যেমন আমি কাজ করতে পারবো না, যেমন এক্সাম্পল কীভাবে বলবেন যে আনা আলহিন মাফি শগুল, যে আমি এখন কাজ করতে পারবো না। আনা শোয়ে তাবান আমি এখন অসুস্থ আছি। আমি বালু না এর অর্থ হবে আনা মাফি কুইজ মানে আমি বালু না। আনা এর অর্থ হবে আমি, মাফি কুইজ মানে বালু না। যেমন যেমন ধরেন না, আমার নামই বলবেন যে হাদা সজীব মাফি কুইজ, যে সজীব ভালো না। ওকে, হাদা হুয়া নফর মাফি কুইজ মানে হে লোকটা ভালো না। আনা মাফি কুইজ মানে আমি ভালো না। অথবা আনা মারিদ আনা মাফি কুইজ আলহিন মানে আমি অসুস্থ আছি, আমি এখন ভালো নেই। তুমি ভালো, ইনতা কুইজ, ইনতা মানে তুমি। ওকে, কুইজ এর অর্থ হবে ভালো, যে ইনতা কুইজ আনা শুফ মানে আমি দেখেছি তুমি ভালো। সজীব কালাম ইনতা কুইজ মানে সজীব বলেছি তুমি ভালো। আর ইনতা কালাম ইনতা মাফি কুইজ লেজ জালান মানে সজীব বলেছে তুমি ভালো, আর তুমি বলতেছো তুমি ভালো না, কেন তুমি ঝগড়া করছো আমার সাথে? যেমন এক্সাম্পল একটা কথায় উদাহরণে আমি বললাম আর কি, বুঝতে পারছো? কি ভাবছো তুমি? সুহ ফাখার ইনতা, সুহ মানে কি, এস এর অর্থ হবে কি, হ্যাঁ, ফাখার মানে চিন্তা করা অথবা ভাবনা। ওকে, ইস ফাখারিতা, ইস ফাখারিতা মানে চিন্তা করছো কেন তুমি? যদি আপনাকে চিন্তাভাবে দেখে তাহলে বলতে পারে যে এস ফাখারিতা, যে তুমি চিন্তা করতেছো কেন। আনা মজো ইনতা মাফি খো, যে আমি আছি তুমি ডরাইও না। কি সমস্যা তোমার এর অর্থ হবে এস মুশকিলা ইনতা, এস এর অর্থ হবে কি, মুশকিলা মানে সমস্যা, ইনতা মানে তোমার। যে যদি জ্বালান মানে ঝগড়া করেন অথবা বেশি করেন তাহলে বলতে পারে যে এস মুশকিলা ইনতা মানে কি সমস্যা তোমার। আনা কালাম মাফি খো মানে তুমি আমাকে বলো, তুমি ডরাইও না, আমাকে বলো, এস মুশকিল আনতা। বাহিরে যেও না, মাফি বাররা মাফিরো মানে বাহিরে যেও না, বাররা মানে বাহিরে, মাফি মানে না, রুহ এর অর্থ হবে যাওয়া। ওকে, বাহিরে যেও না এর অর্থ হবে বাররা মাফিরো, যে বাররা আলিন মুশকিলা বাররা ইনতা মাফিরো আদা মুমকিন সুতরা ইজি বাদিন ইনসিক বাদিন মিন মাসুল, যে তুমি যদি বাইরে যাও পরে যদি পুলিশ আসে তোমাকে উঠিয়ে নিয়ে যায় তাহলে এটা পরবর্তী মাসুল হবে কে? ওকে, অথবা তোমার দায়িত্ব নিবে কে? তুমি রুমে থাকো এর তবে ইনতা খালি গুরফা মানে তুমি রুমে থাকো, ইনতা মানে তুমি, খালি মানে রাখা বা তাখা। ওকে, গুরফা এর অর্থ বলবে রুম। যে কোনো সমস্যার কারণে কোনো পরিবেশনের কারণে যদি বলবে যে ইনতা খালি গুরফা, ওকে, যে তুমি রুমে থাকো, আমি তোমার রুমে আসতেছি। ওকে, এর তবে আনা ইজি ইনতা গুরফা, আনা মানে আমি, ইজি মানে আসতেছি, ওকে, অথবা আশা, ইনতা মানে তোমার, গুরফা এর অর্থ হবে রুম। সমস্যা নাই এর অর্থ হবে মাফি মুশকিলা, মাফি মানে নাই, মুশকিলা মানে সমস্যা। তোমার সাথে যেতে পারবো এর অর্থ হবে ইকদার রুহ সাওয়া সাওয়া ইনতা মানে ইকদার মানে পারবো, রুহ এর অর্থ হবে যেতে, সাওয়া সাওয়া ইনতা মানে তোমার সাথে, যে আনা আনা ইকদার ইনতা সাওয়া সাওয়া রুহ, যে আমি তোমার সাথে কি যেতে পারবো অথবা যেতে পারি। আজ ছুটি, আলিউম ইজাজা, আলিউম মানে আজ, ইজাজা মানে ছুটি,
আলিন আনা শগুল মাফি আলিউম ইজাজা মানে আচ্ছা কাজ নাই, আমার আজ ছুটি। কাজ নাই এর অর্থ হবে মাফি শগুল, মাফি মানে নাই, শগুল এর অর্থ হবে কাজ, যে মাফি শগুল মানে আমার কাজ নাই। ইন্তা সওয়া শগুল ফি মানে তোমার সাথে কি কাজ আছে, তোমার কাজ আছে। এর অর্থ হবে ওয়ালা ইন্তা ফি শগুল, ওয়ালা মানে নাকি, ইন্তা মানে তোমার, ফি মানে আছে, শগুল এর অর্থ হবে কাজ। তার সাথে তুমি যাবে এর অর্থ হবে ইন্তা রু আনা সওয়া সওয়া, ইন্তা মানে তুমি, রু এর অর্থ হবে যাবে, আনা মানে আমার, সওয়া সওয়া এর অর্থ হবে সাথে। ইন্তা রু আনা সওয়া সওয়া মানে তুমি কি যাবে আমার সাথে। আমি এয়ারপোর্টে যাব এর অর্থ হবে যে আনা রু মাতার, আনা মানে আমি, রু এর অথবা যাব অথবা যাওয়া, মাতার মানে এয়ারপোর্ট, যে আনা রু মাতার মানে আমি এয়ারপোর্টে যাব। দেশ থেকে আসবে ইজি মিন বিলাত, ইজি মানে আসবে, মিন মানে থেকে, বিলাত মানে দেশ। আমার ভাই আসবে এর অর্থ হবে আনা আখু ইজি, আনা মানে আমার, আখু মানে ভাই, ইজি এর অর্থ হবে আসবে, যে আনা আখু ইজি। আর সদিয়া মানে আমার ভাই সৌদি আরব আসবে। আনা মুমকিন ইজি হাদা কোম্পানি মানে আমি সম্ভবত কোম্পানিতে আসতে পারি। আজ কাজে যাব না এর অর্থ হবে আলিউম মাফিরু শগুল, আলিউম মানে আজ, মাফিরু মানে যাব না, শগুল এর অর্থ হবে কাজ। আলিউম মাফি শগুল মানে আলিউম মানে কাজ নাই আজকে, ওকে, আজ কাজ যাব না। আলিউম মাফি রুহ শগুল মানে আজকে আমি কাজে যাব না। এখন তুমি কোথায় যাও এর অর্থ হবে আলহিন ইন্তার হোয়েন রু, আলহিন মানে এখন, ইন্তা মানে তুমি, হোয়েন মানে কোথায়, রু এর অর্থ হবে যাওয়া। একটু বড় নাও এর অর্থ হবে শোয়া কাবির শিল, শোয়া মানে একটু, কাবির মানে বড়, শিল এর অর্থ হবে নাও। এটা খুব ছোট কেন, লেশ হাদা জিয়াদা সাগির, লেশ মানে কেন, হাদা মানে এটা, জিয়াদা মানে খুব, সাগির মানে ছোট। তুমি এখন আসো, তাআল হেনা ইন্তা, তাআল, তাআল মানে আসো, হেনা মানে এখানে, ইন্তা মানে তুমি, তাআল হেনা ইন্তা মানে তুমি এখানে এসো। ভিতরে সগিয়ে রাখো এর অর্থ হবে রাকিব জুয়া তারতিব, ওকে, গুছিয়ে রাখো। তারতিব রাকিব মানে রাখা, জুয়া মানে ভিতরে, তারতিব মানে গুছানো অথবা তারতিব বাংলায় আর কি বুঝতে পারবে। দাও এটা লাগবে না, হাল্লি বাদ মায়া এবগা, হাল্লি, হাল্লি বাল্লি মানে বাদ দাও, হাদা মানে এটা, মায়া একবা মানে লাগবে না। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পেজে প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।